बीरभूम जिले के सिवड़ी में एक अनोखी और दुर्लभ घटना सामने आई है। लंबे समय से चल रहे दाम्पत्य कलह के बाद एक पति ने अपनी पत्नी और अपने घनिष्ठ मित्र के प्रेम को सम्मान देते हुए स्वयं ही दोनों के विवाह की व्यवस्था कर दी। इसके बाद पूर्व दंपति शुक्रवार को सिवड़ी अदालत में पहुंचकर औपचारिक तौर पर तलाक की अर्जी दाखिल करते हैं। अदालत में पत्नी का वर्तमान पति भी मौजूद था। करीब 9 साल पहले इस दंपति का विवाह हुआ था। शुरुआती दिनों में सब ठीक चल रहा था, लेकिन धीरे धीरे विवाद बढ़ने लगा और पत्नी मायके लौट गई। इसी दौरान पत्नी और पति के एक दोस्त के बीच नजदीकी बढ़ी। यह जानने के बाद भी पति ने किसी तरह की रोक टोक नहीं की, बल्कि स्वयं मंदिर जाकर अपने दोस्त और पत्नी का विवाह संपन्न कराया। अदालत में पूर्व पति ने कहा, जब दोनों एक दूसरे को चाहते हैं तो रोकना सही नहीं था, इसलिए मैंने ही उनकी शादी करवाई। पत्नी ने भी स्पष्ट कहा, अब मैं अपने नए पति के साथ ही रहना चाहती हूँ। 7 साल के बच्चे की जिम्मेदारी पूर्व पति ने अपने ऊपर ले ली है। घटना सामने आते ही शिवड़ी और सायथिया इलाके में इस विषय पर व्यापक चर्चा शुरू हो गई है। कुछ लोग इस कदम को मानवीय और व्यवहारिक निर्णय बता रहे हैं, जबकि कुछ लोगों का मानना है कि इससे समाज में गलत संदेश जा सकता है। आज की कोर्टे एसेन কোথায়? मैं कोर्टे एসেছি ডিভোর্সের জন্য। কার? আমার। কেন? কারণ আমার পুরনো হাজবেন্ডের সঙ্গে আমি থাকবো না এই জন্য। কিভাবে আলাপ হলো? আলাপ ফোনে থেকে হয়েছে, মেসেঞ্জার থেকে। আপনি আমার সাথে কিভাবে বিয়ে দিল আপনি পুরনো স্বামী? আমি ওখান থেকে আমার বাবার বাড়ি থেকে এখান থেকে চলে এসেছি, দিয়ে এখানে সাইতিয়ার মন্দিরে বিয়ে দিয়েছি। আপনার নাম? পঞ্চমী মণ্ডল। বন্ধু ওর সঙ্গে কবে থেকে রিলেশন ছিল? 6-7 মাস। কিভাবে যোগাযোগ? ফেসবুক মানে এমনি চেনাশোনা ছিল আগে থেকে। কি ঘটনা ঘটলো? ঘটনা ঘটলো বলতে, এবার ওর সাথে থাকবে না বলতে আছে, ওর ভাত খাবে না, ও আমারই ভাত খাবে, আর না হলে ও অন্য কাজ করতে বাধ্য হবে, সুসাইড করতে বাধ্য হবে। তারপরে কি হলো? তারপরে ওদের বাড়ি গিয়ে সব আলোচনা হলো, গেলাম, কথাবার্তা হলো ফ্যামিলির সাথে। কথাবার্তা বলার পর ওদের বাড়িতে কেউ রাজি নয়, ও চলে এলো। ওর পুরোনো হাজব্যান্ড দেখলো, আমাদেরকে নিয়ে গেল মন্দিরে, বিয়ে দেওয়া হলো। তারপরে থানায় নিয়ে যাওয়া হলো, আমরাই গেলাম স্বইচ্ছাতে, নিয়ে ওখানে গিয়ে কাগজ লেখালেখি হলো, বাস এইটুকু। তারপর আমি আমার বাড়িতে নিয়ে চলে গেলাম। কোর্টে আমার স্ত্রী আজ 8 মাস আগে আমার নামে একটা কেস করা হয়েছিল, যে বাড়িতে একটা নিজের মতো অশান্তি হয়েছিল। তারপর থেকে বাবার বাড়িতে থাকতো, এবার আমার সঙ্গে সংসার করতো না, বাবার বাড়িতে থাকতো। এবার আমি আসা যাওয়া করতাম ওখান থেকে। এবার ওর মধ্যে আমার একটা বন্ধুর সঙ্গে ওর ভালোবাসা হয়, ওদের অনেক দিনকার সম্পর্ক থেকে যায়। এবার আমি বুঝতে পারিনি গো, এবার আমাকে হঠাৎ বলে যে ডিভোর্স দাও। ডিভোর্স দেবো কি বুঝতে পারলাম না। তারপরে কিছুদিন পর আমি নিজেই পরশুদিন ওদেরকে দুজনকে হাতে নাতে ধরার পর ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিই। আর আজকে আমি সিউড়ি এসেছি ডিভোর্স মিউচুয়াল করার জন্য। আমাকে ডিভোর্স দিয়ে আমি যেন আমার জন্য কোনো অসুবিধা না হয়, তার জন্য ওদেরকে দুজনকে বিয়ে দিয়ে দিয়েছি পরশুদিন। আর আমার যে কেসটা ছিল সেই কেসটা বলে চলো ডিভোর্স তুলে নেব। বিয়ে করেছি আমি 8/5/2017। হ্যাঁ, আমি স্বেচ্ছায় দিয়ে দিয়েছি। আমার নাম বাপি মণ্ডল, বাড়ি সাঁইতিয়া, 8 নম্বর ওয়ার্ড। সাথে আপনারা সবাই মনে হয় দেখেছেন, একজন হাজবেন্ড তার ওয়াইফকে একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা নিজেরা জানেন নিজেদের প্রায়োরিটি কি, একজনের সাথে একজন থাকতে চায়নি। তো আজকে তারা আমার কাছে এসেছিল, এই বাপি মণ্ডল আর মেয়েটির নাম আমি বলছি না, যাই হোক ওরা দুজন আমার কাছে এসেছিল। তারা 13B মিউচুয়াল ডিভোর্স ফাইল করেছে। তারা অ্যাডাল্ট ছেলে মেয়ে, তারা তাদের জীবনের ডিসিশন তারা নিজেরা নিতে জানে। সেক্ষেত্রে আমি বা আরো আদার্স যারা, তারা কেউ নয় তাদের জীবন সম্পর্কে বলার। আজকে আমি 13B ফাইল করেছি, তারা তাদের মতো এবার থাকবে। তাদের 7 বছরের যে সন্তান আছে তার কাস্টাডি বাবাই নিতে চেয়েছে, বাবার কাস্টাডিতেই বাচ্চা থাকবে, সেটিও বলা হয়েছে পিটিশনে।